হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো একদম স্পেশাল একটা রেসিপি চিংড়ি দিয়ে সবজি কারি। এই ডিশটা কিন্তু অনেক টেস্টি, হেলদি আর রান্না করতেও ইজি। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিলাম। এগুলো ভালো করে কুটে পরিষ্কার করে নেব। তারপর একটা কড়াইতে সরিষার তেল গরম করে দিলাম পেঁয়াজ কুচি, হালকা লাড়িয়ে দিয়ে দিলাম চপ টমেটো। এবার হলো মশলা অ্যাড করার পালা। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার অ্যাড করলাম চিংড়ি মাছ, ভালো করে লাড়িয়ে 3 মিনিট রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে আবার একবার লাড়িয়ে পানি দিয়ে কারি পাতা দিয়ে কভার করে দিলাম 5 মিনিটের জন্য। আবার ঢাকনা তুলে চেক করলাম, কিন্তু একদম ডিলিশিয়াস হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ঝোল বেশি বা কম করতে পারেন নিজের চয়েসের মতো। আমি ঝোল ভালোবাসি তাই একটু পাতলা ঝোল রেখেছি। বাট ওয়েট, আমার রান্না এখনো শেষ হয়নি। আরো একটা কড়াইতে এবার সরিষার তেল ঢেলে অ্যাড করলাম পেঁয়াজ কুচি, টমেটো, তারপর হালকা ফ্রাই করে নেব। তার সাথে লবণ, জিরা গুঁড়ো, হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার অ্যাড করলাম স্কোয়াশ। আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, কারণ চিংড়ির সাথে এইরকম সাইজটা খুব মানায়। এখন স্কোয়াশ গুলো একটু মশলার সাথে ভালো করে লাড়িয়ে 5 মিনিটের জন্য কভার করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে অ্যাড করব পানি। আরো 10 মিনিট কভার করে দিলাম। 10 মিনিট পর যখন ঢাকনা তুলে দেখলাম, ওয়াহ, সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শেষ টাচ অ্যাড করলাম আগেই থেকে রান্না করা চিংড়ি মাছ। তার উপর দিলাম কারি পাতা যাতে একদম ফ্রেশ ফ্লেভার আসে। কভার করে আরো 5 মিনিট রেখে দিলাম। আর এইভাবে আমাদের চিংড়ি সবজি কারি রেডি। এই চিংড়ি সবজি কারি খেতে সত্যি একদম দারুণ। ঝোলটা ফ্লোপি গরম ভাতের সাথে মিশে গেলে আরো কোনো কথা থাকে না। আপনারা চাইলে পরিবারের সাথে বসে সুন্দর একটা লাঞ্চ বা ডিনারে এনজয় করতে পারেন। এই রেসিপির বিউটি হলো চিংড়ির ফ্লেভারের সবজির ফ্রেশনেস একসাথে মিলে গিয়ে একদম আলাদা টেস্ট আনবে। আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, আমি যখন বানিয়েছিলাম পুরো বাড়িতে একদম সুগন্ধে ভরে গিয়েছিল। আর সবাই কবে সার্ভ হবে, ফ্যামিলির সাথে শেয়ার করার মজাটাই আলাদা। আপনারা একবার ট্রাই করে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ট্রাই করেন নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনারা রেসিপিতে কি কি টুইস্ট অ্যাড করলেন, সাথে জানতে আমিও খুব ইন্টারেস্টেড। এরকম আরো নতুন নতুন রান্নার রেসিপি আমি নিয়ে আসবো। তাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা স্পেশাল রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।